আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই গরমে আর কি ভালো থাকার উপায় আছে? একদম রেডি টেডি হয়ে রিকশায় উঠি চলে আসলাম বাজারে। আজকের বৃহস্পতিবার আমাদের এখানে হাট হয়, এই হাটের ভিতরে আসলাম কেনাকাটা করার জন্য। আর এসে এত পরিমাণ গরম আর এত মানুষ দেখে তো আমি বাজারই করব না, দাঁড়াই থাকবো বুঝতে পারছি না। তো চলেন বাজার করা শুরু করি দেয়। এখানে আমন ধানের চাল কিনবো, তাই 10 কেজি চাল কিনে নিয়ে সোজা চলে আসলাম তাল কেনার জন্য। আর এবছরে এখনও তাল খাওয়া হয় নাই, আর এত পরিমাণ গরম ছিল আর মনে হচ্ছিল চাচার মেজাজটাও খারাপ ছিল। দাম কম চাচ্ছিলাম, চাচা করছে না দাম কম নেওয়া যাবে না, তাই 3টা তাল কিনলাম 70 টাকা দিয়ে। তারপরে এই যে পেঁয়াজ নিব, বাসায় আছে অল্প কিছু, আর 5 কেজি এখান থেকে পেঁয়াজ নিয়ে নিলাম। আর এই পেঁয়াজের দোকানের সামনে দেখি যে চাচা মাঠা বিক্রি করতেছে, সেই সাথে ঘি বিক্রি করতেছে, তাই 1 বোতল মাঠাও কিনে নিয়ে নিলাম। নিয়ে সোজা বাসায় চলে আসলাম। আমন ধানের চাল, তারপরে যে তালের শাঁস, 1 বোতল মাঠা, 3 কেজি আম, আর এই যে রসুন কিনছিলাম আর পেঁয়াজ। এই ছিল আমার মোটামুটি বাজার করা। আর এবছরে যেহেতু তালের শাঁস এখনও খাওয়া হয় নাই, আমার তো লোভ সামলানোর মতন উপায় নেই, তাই এখানে তালের শাঁস খাই নেওয়ার পরে আমন ধানের চাল কিনে এনে ভাত রান্না করি মা মেয়ে দুইজনে। দুপুরের খাবারটা খাই নেওয়ার পরে মামনি যাচ্ছে প্রাইভেটে। এখন বিকেল 4:30টার মতন বাজে। স্কুল ছুটি আছে কিন্তু প্রাইভেট ছুটি নাই, বৃহস্পতিবার শুক্রবার ওদের স্কুল বন্ধ থাকে। আর আকাশটা মেঘলা মেঘলা দেখে তো একটু ভয়ই করতেছিল, তাকে রিক্সায় উঠাই দিয়ে তারপরে এই যে আমিও রান্না কমপ্লিট করে নিয়ে নিয়েছি। এখানে করলা ভাজি, শাক ভাজি আর ডাউল রান্না করছি। এই গরমের ভিতরে এটাই আমার মনে হয় বেস্ট খাবার। তো যাই হোক, আমি আবার রেডি হয়ে গেলাম, ছেলের মাদ্রাসায় যাব, তার জন্য কিছু তরকারি নিয়েছি, খাবার নিয়েছি, নিয়ে গুটি গুটি পায়ে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এই যে দেখেন যাচ্ছিলাম আর বৃষ্টি পড়তেছিল। তারপর তাদের মাদ্রাসায় আসার পরে দেখি যে সব ছাত্ররা বাড়াইছে। আর এই যে কিছুক্ষণ পরে আমার বাবাটা বাড়ালো, তাই তাকে নিয়ে যাব একটু তার বাবার অফিসে। আর তার আগে দেখেন এখানে নতুন গাছ লাগাবে, আর পুরানগুলা সব কেটে ফেলাই দিয়েছে। আর তার বাবার অফিসে আসার পরে এই যে পত্রিকা পড়ছিল, তার বাবা তার সামনে বসে চেয়ারে কাজ করতেছিল আর আসছে বেতন নেওয়ার জন্য। আর এই বিড়ালটা আমার ছেলে ধরে একটু আদর করবে, কিন্তু ও তো সেইভাবে পোষ মানি নাই। তোর বাবা বললো যে তুমি ধরো না, তাহলে তোমাকে হাজত দিতে পারে, তাই তো আর ধরা হয় না। তার বাবা মাছ কিনি কোথায় ছাড়ছে, তাই ছেলেকে আনছে দেখানোর জন্য। এখানে ইট কাটে আর এই জায়গাটায় পানি উঠছে, বৃষ্টির পানি, তাই এখানে মাছ ছেড়ে দিয়েছে, তাই ছেলেকে নিয়ে আসছে দেখার জন্য। তারপরে দেখা টাকা শেষ করি, মা ছেলে গুটি গুটি পায়ে হেঁটে তাকে মাদ্রাসায় দিয়ে থুই। তারপরে আমি যাচ্ছি এখন মামনিকে প্রাইভেটের থেকে আনার জন্য। আর আমি রিকশায় যাচ্ছিলাম না, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমার খুবই ভালো লাগতেছিল, আমার শরীরের ব্যায়ামও হবে আবার হাঁটাও হবে। তাও মনে করেন 2 কিলোর মতন রাস্তা ছিল, তাও আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর কি সুন্দর হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, ভালোই লাগতেছিল। আর বাসায় চলে আসছি, আসার পরে এই যে দেখেন ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আমার জানলা দিয়ে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তারপরে রাতে খাওয়ার জন্য ভাত রান্না করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।